ओहो देखो मैं आ गया एबीटीए कराने। देखो আমরা আগের ক্লাসে 23 আর 73 পেজ একদম কমপ্লিট করে দিয়েছি। আজকে আমরা করব 96 পেজ। ওকে রেডি চলো। ওকে স্টার্ট একদম এক থেকে। কি আছে দেখো, নির্দিষ্ট সময়ে সরস্বতীর হারে কোনো মূলধন x বছরের দ্বিগুণ হয়। তাহলে আমরা একে দেখতে করছি দ্বিগুণ হয়। আচ্ছা তাহলে টাইম হচ্ছে t সমান হচ্ছে ফার্স্টে x আর আর জানি না, আর ধরলাম r আর দ্বিগুণ হয় তাহলে a সমান কি হয় 2p। ওকে তাহলে i সমান কত, i সমান p হয় অবশ্যই। ঠিক আছে আর একটা যদি এখানে যদি আমরা r বের করি তাহলে r সমান কি হয় 100 ইন্টু p মানে i বাই, মানে আমি লিখে দিচ্ছি তোমরা বুঝতে পারবে না। আর নিচে কি হয় t ইন্টু কি পড়েছে আর p, তাহলে 100 ইন্টু p ইন্টু টির মান হচ্ছে দেখো x ইন্টু p, কি কাটবে তাহলে হচ্ছে 100 বাই x আর এর মান। আবার একটা দেখো t সমান বলছে y 3 গুণ হয় তাহলে a সমান 3p, তাহলে i সমান কত হবে 2p। আসলে বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে তাহলে r সমান কি হবে 100 ইন্টু i 2p বাই t ইন্টু p, p কাটবে তাহলে 200 বাই y। ওকে তাহলে অনুপাত বের করো। আচ্ছা এটাও r আর এটাও r, দুজনে সমান সমান করে দাও তাহলে 200 y সমান 100x, দুটো r সমান তাহলে x বাই y সমান কি হবে 100 বাই 200, তাহলে 1/2, তাহলে রেজাল্ট কি 1:2 শেষ। ঠিক আছে তোমরা কোন অপশানটা দেখে নাও, আমি করে দিচ্ছি পরেরটা। ওকে ঠিক আছে পরেরটা কি আছে, x স্কোয়ার সমান 6x বলছে। এর সমাধান কি হবে দেখো, আমাদেরকে 6x-কে পাশে নিয়ে আসতে হবে। তাহলে 6x স্কোয়ার মাইনাস 6x ইকুয়ালস টু 0, তাহলে x কমন যাবে, x মাইনাস 6 সমান 0। তাহলে একবার হচ্ছে x সমান 0 আর একটা হচ্ছে x মাইনাস 6 সমান 0, তাহলে এখানে x সমান 6, তাহলে একবার x হচ্ছে 6 আর একটা x হচ্ছে 0। এবার অনেকে হয়তো ভাববে, ঠিক আছে এটা রেজাল্ট হচ্ছে এটার অ্যান্সার। এবার একটা কথা বলছি শোনো, অনেকে হয়তো ভাববে যে x স্কোয়ার মাইনাস 6 আছে, তো আমি এটাই করে দিচ্ছি কি এই তো x স্কোয়ার ওই xটাকে এখানে আনবো সমান 6, তাহলে কি হবে x সমান 6 হবে। অনেকে হয়তো ভাবতেছে। এবার দেখো এখানে যে এই যে এক্সটা, এক্সের মান কুছ ভি হো সকতা হ্যায়। ঠিক আছে এখানে কিন্তু বলেন যে এক্সের মানটা 0 নয়। যদি বলতো যে এখানে যদি বলতো স্পেসিফিক করে যে x নট ইকুয়াল টু 0 তাহলে তুমি এটা করতে পারতে। ঠিক আছে যেহেতু কিছু বলেন তাহলে আমাদেরকে x কে পাশে আনতে হবে। ঠিক আছে এটাই হচ্ছে এই পাশে আনার একটা কারণ, 6x কে পাশে মাইনাস করার কারণ। না হলে আমরা একটা x কাটতে পারতাম ওখানে। ঠিক আছে তখন কিন্তু একটা অ্যান্সার হতো, শুধু 6 হতো। ঠিক আছে কারণ x এর মান 0 হতে পারে, এখানে বলেনি কিন্তু। ঠিক আছে ওই জন্য আমাদের 0 আর 6 দুটো অ্যান্সার হচ্ছে। ঠিক আছে ওকে পরটা কি আছে বলছে একটা জ্যা আছে, জ্যাটা বলছে 90 কোণ করেছে এখানে 90। ঠিক আছে 90 কোণ করেছে 18 সেমি, এটা তাহলে এটা 9 এটাও 9। ওকে আর কি বলেছে লম্ব দূরত্ব, মানে এটা জিজ্ঞাসা করছে। এটা কী করে বের করে দেখো, আর যদি এটা যদি হয় তোমার লম্ব তাহলে এই 2 ভাগ করেছে 9 হয়ে গেছে। ওকে আবার যেহেতু এইটা এইখান থেকে আসছে তো এটা 45, 90 ছিল হাফ করে আসছে 45। ঠিক আছে তাহলে যদি এটা 45 হয় এটা কত, এটা তো 90 লম্ব আসছে, যদি এটা 90 হয় এটা 45 হয়, তাহলে এটা কত হতে হবে এটাও 45, তাহলে তো 180 হবে। তাহলে এবার বলো এই অ্যাঙ্গেলটার সামনে আছে এই সাইডটা, আবার এই অ্যাঙ্গেলের সামনে আছে এই সাইডটা, তাহলে এই অ্যাঙ্গেলটা আবার এই অ্যাঙ্গেলটা সমান, তাহলে এদের যে অপোজিট সাইড তারাও কী হবে সমান। তাহলে এটা যদি 9 হয় এটা কত হবে এটাও 9 হবে, বাস খতম শেষ 9। বুঝতে পারছো তো কি বলেছি? ঠিক আছে তারপরটা কি আছে, যদি 1 2 3 3টা ছিল, এটা 4 তাহলে IV। ওকে cos থিটা প্লাস sec থিটা সমান 2, তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারবো দেখো, cos স্কোয়ার প্লাস থিটা প্লাস 1 সমান 0 সরি 2 বাই cos থিটা এলসিএম করে, তাহলে এক কথায় cos স্কোয়ার থিটা মাইনাস 2 cos থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0, তাহলে cos থিটা ইকুয়ালস টু মাইনাস 1 সমান 0। এলসিএম এটাই করে কি বলো এটাকে সূত্র ফেলতে পারো বা তুমি মিডিল টার্ম করতে পারো। cos থিটা ইকুয়ালস টু কী হবে 1 হবে, তাহলে cosটা যদি 1 হয় তাহলে থিটা সমান কত হতে হবে 0 হতে হবে, থিটা সমান 0 হতে হবে। ঠিক আছে ওকে তাহলে এখানে মান বসিয়ে দাও। তোমার চাইছে কি cos
টু দি পাওয়ার 11 প্লাস সেক টু দি পাওয়ার 11 থিটা। তাহলে cos 0 এর মান কত 1 তার পাওয়ার 11, সেকের মান কত 0 এর মান 1 তার পাওয়ার 11, তাহলে 1 এর পাওয়ার 11 মানে 1, 1 এর পাওয়ার 11 মানে 1, তাহলে 2 হচ্ছে। ঠিক আছে, ওকে শেষ। ওকে, তারপরে কি আছে ভিতে কি আছে দেখো, আর একক ব্যাসার্ধের অর্ধগোলক থেকে অর্ধগোলক, অর্ধগোলকে কী করছে, একটি শঙ্কু কাটবে, শঙ্কু সব থেকে বড় শঙ্কু বলেছে এইটা। ওকে, তার ব্যাসার্ধ বলছে এটা আর, এটা আর। এবার দেখো এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, তাহলে এটা কি ব্যাসার্ধ, তাহলে এটাও কি ব্যাসার্ধ, তাহলে যদি এটা আর হয় এটা কত হবে, এটাও আর হবে। ঠিক আছে, তোমার চাইছে কি আয়তন, তাহলে ওর আয়তন কী করে পাই আর স্কোয়ার এইচ, তাহলে এখানে এইচটা কি, এইচটাও তো আর, তাহলে পাই আচ্ছা 1/3 হয়, একটা 1/3 পাই আর কিউব হবে, এটা যদি আর হয় তাহলে পাই আর কিউব বাই 3, এটা হচ্ছে অ্যান্সার, মিলে নাও। ঠিক আছে, আচ্ছা এইটা পাই আর স্কোয়ার হচ্ছে তোমার চোঙের, আর 1/3 করলে শঙ্কু। ঠিক আছে, ওকে ডান। পরেরটা কি আছে, গড় বলছে 9 হলে, গড় 9, তাহলে গড় মানে কি যোগ করতে হবে 6 8 6 7 8 14 প্লাস এক্স প্লাস ওয়াই, তাই তো। পাই কটা আছে 1 2 3 4 5 6 বাই 6 সমান কত বলছে 9, তাহলে তোমার বলো এক্স প্লাস ওয়াই সমান 54 মাইনাস 8 6 6 7 13 13 8 21 21 10 31 31 4 35, তাহলে মাইনাস করলে এক্স প্লাস ওয়াই সমান 50 থেকে 30 বাদ দিলে 20, 20 থেকে 5 বাদ দিলে 15, 15 4 যোগ করলে 19। ওকে, এটা দেখো কোনটা অপশান আছে 19। ঠিক আছে, ওকে পরেরটা আমাদের তাহলে এমসিকিউ শেষ। এবার আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কী আছে ফার্স্টে 7, আচ্ছা এদের বলছে সমষ্টি, আচ্ছা দেওয়া আছে এটা দেখো -12x প্লাস 18 = 0। এদের বলছে সমষ্টি, বীজ দেওয়ার সমষ্টি কী হয়, আমি ধরলাম আলফা প্লাস বিটা ধরলাম, তাহলে মাইনাস বি বাই এ, এখানে বি কত -12, তাহলে মাইনাস বি বাই এ। দেখো এই মাইনাস আর তোমার সূত্রের মাইনাস 12/7 হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস। আবার আলফা ইন্টু বিটা কী হয় সি বাই এ, সি মানে 18, বাস অনুপাত করো তুমি, তাহলে 7 করে দিচ্ছি, 7 7 কাটবে, 6 2 12 6 3 18, তাহলে এটা হচ্ছে 3:6 অ্যান্সার। ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এটা বসিয়ে দেবে। ওকে নেক্সট আছে সরল সুদ 1 বছরের আসল, 1 বছরের আসল ও সুদ আসলের অনুপাত। আচ্ছা আসল বলছে তোমার ধরলাম পি, তাহলে সুদ আসল কী হবে, এটা আসল, তাহলে সুদ আসল কী হবে, আসল প্লাস ইন্টারেস্ট, এটা হচ্ছে 8/9 বলে দিয়ে আছে। ওকে, তাহলে পি বসালাম, পি প্লাস আয়ের মান কি হয় পি আর টি, 1 বছরে বলছে, তাহলে 1 বছরে কি আর এর মানটা কিছু বলেছে, আর এর মান কিছু বলেনি, তাহলে আরটা বের করতে হবে, পি আর লাগছে জাস্ট পি আর, আর টি কেন লিখিনি, টি তো 1 ছাড়ো বাই 100 সমান 8/9। ওকে, তাহলে পি কমন আসবে না এখান থেকে নিচে, দেখো পি কমন আসবে, ওপরের নিচে পি কাটবে, তাহলে 1/1 প্লাস r/100। ওকে, সমান 8/9। তাহলে এখান থেকে আমরা কী কী করতে পারি দেখো, আমরা যদি গুণ করে দিই কোনাকুনি, তাহলে অ্যাকচুয়ালি হবে কি 8 প্লাস 8r/100 সমান 9, তাহলে 8r/100 সমান কত 1, তাহলে r সমান কত 100/8, 100/8 মানে কত 12.5। ওকে, তাহলে তোমার এত পার্সেন্টেজ। ওকে করলো, ঠিক আছে, খতম। নেক্সট পরেরটা কি আছে, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ না করলে বা ছেদ না করলে বৃত্ত দুটি সর্বাধিক সংখ্যা ড্যাশটি সাধারণ। দেখো এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, বলছে স্পর্শক সাধারণ স্পর্শক, তাহলে কি দুজনকে টাচ করে যাবে, এক লাইন একটা টাচ হয়ে যাবে, কাটবে না কিন্তু, একটা স্পর্শক না দুটো। দেখো সরল না তির্যক বলেন, তাহলে কটা হবে দেখো, এটা তির্যক দুটো, এটা সরল, কটা হলো মোট, এগুলো কাটবে না কিন্তু বলে দিচ্ছি, এগুলো সাইড দিয়ে ছেদ করে যাবে, মানে সাইড দিয়ে স্পর্শ করে যাবে।
ঠিক আছে, তা 4টা 1 2 3 4, ওকে, তা 4 হবে অ্যান্সার। কারণ সরল না তির্যক বলে, তোমার আমি দুটো তির্যক দুটো, সরল দুটো, ঠিক আছে। আচ্ছা, একটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা, এটা হচ্ছে অর্ধগোলক। বলছে সমতল সংখ্যা কটা, এটা হচ্ছে বক্র তল, এটা হচ্ছে সমতল, তাহলে কটা? সমতল একটা, আর বক্রতল একটা, চাইছে সমতল কটা? একটা, ওকে, একটা, তাহলে লিখবে, খতম। নেক্সট বলছে ট্যান, আচ্ছা অঙ্কটা একটু ভুল আছে মনে হচ্ছে, এটা ইন্টু চিহ্ন হবে, এখানে প্লাস দেওয়া আছে কিনা জানি না, ইন্টু হয়ে মনে হচ্ছে tan 55 = sin থিটা, ঠিক আছে। দেখো কোশ্চেনে আছে কিন্তু প্লাস চিহ্ন, আমি এখানে ইন্টু করে দিচ্ছি, মনে হচ্ছে ইন্টু হবে, এখানে প্রিন্টিং মিস্টেক মনে হচ্ছে। তাহলে tan 35 মানে কত? কট কত? tan 35 মানে কট 55, কারণ 35 প্লাস 55 করলে তো 90 হবে, সম্পূরক কোণ, ইন্টু tan 55 = sin থিটা, ওকে। এটা tan 55, এটা হচ্ছে cot 55, tan আর cot গুণগুলো কত হয়? 1 sin থিটা। তাহলে বলো থিটার কতর মান 9 সাইনে দিলে 1 হবে, থিটা সমান 90 দিলে 1 হবে, বাস শেষ। তাহলে থিটার মান হচ্ছে 90, ওকে। একটি প্রশ্ন বিভাজন যে, আচ্ছা, লেখচিত্রের সাহায্যে পাওয়া যায়, লেখচিত্র মানে কি? ওজাইফ, ওটা লিখছি না আমি আর, ওজাইফ হবে অ্যান্সার, ঠিক আছে, ওজাইফ। আচ্ছা, একদম আমরা সত্য মিথ্যা, সত্য মিথ্যা কী আছে? এত টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করো, 3 মাস পরে এত টাকা দিয়ে, আচ্ছা বলছে ব্যবসা শুরু করো 6 মাস পরে বি এত টাকা দিল, আচ্ছা এ এত মাস পরে, আচ্ছা তাহলে এর মাস কত খাটছে? এ একদম কোনো টাকা দেয়নি মাঝখানে, যা প্রথমে দিয়েছিল, তাহলে এ 12 মাস পরে খাটিয়েছে, তাহলে ইন্টু 12 কত হবে? তাহলে এর পুরো 12 মাস খাটছে, কিন্তু বি প্রথমে দেয়নি, 6 মাস পরে দিয়েছে, তাহলে বির কত খাটছে? 6 মাস পরে দিচ্ছে মানে কি 1 বছরের জন্য, 6 মাস পরে দিয়ে তাহলে 6 মাস খাটছে, আর বাকি 6 মাস তো কিছু টাকা দেয়নি, তাহলে 6 মাস খাটছে, ইন্টু 6 12, 4টা 0। বলছে অনুপাত কত? তাহলে এর জন্য কত? এটা বির জন্য অনুপাত করো, দেখো একই না, একই হলে অনুপাত কী হবে? 1:1 হবে। তাহলে বলছে সমান, হ্যাঁ টাকা 1:1 মানে কি টাকা সমান পাবে, বাস খতম, ওকে। বলছে √5 √2, এদের বলছে অনুবন্ধীকরণে কী হবে? অ্যাকচুয়ালি হবে কি, যাদের রুট আছে তাদের কী হবে? মাইনাস হবে সামনে, তাহলে দুজনেরই মাইনাস পাবে, কিন্তু এখানে বলছে শুধু √-2 বলছে, -5 এখানে একটা মাইনাস হবে বলেনি, তাহলে মিথ্যা। আগেরটা কিন্তু সত্য, আমি লিখে দিচ্ছি, সত্য মিথ্যা, ওকে। পরেরটা, দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমান হয় না, সমানুপাতি হয়, এটা একটা আর এটা একটা, এটা দেখতে একই রকম, ঠিক আছে, সদৃশ, কিন্তু এদের এটা তো 5 আমি ধরলাম, এটা কি 5 হবে? এটা তো মনে করো 2 হবে, ঠিক আছে, কিন্তু হ্যাঁ অনুপাত সমান হবে, ঠিক আছে। নেক্সট কি আছে দেখো, sin IV sin² থিটা প্লাস, আচ্ছা এর সর্বনিম্ন, আর সাইনের জন্য বলো মান কি হয়? 0 থেকে বড়, 1 থেকে ছোট, এটা হচ্ছে সাইনের লিমিট, তাহলে তুমি এদের স্কোয়ার করে দাও সবাইয়ের, তাহলে 1² মানে 1 sin² থিটা। দেখো বলছে সাইন থিটার মান সর্বনিম্ন মান দিতে, সর্বনিম্ন মান কত? 0, ঠিক আছে, তাহলে সত্য, ওকে। নেক্সট কোথায়, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ ত্রিভুজের উচ্চতা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্ব। দেখো বলছে শঙ্কু আছে, বলছে তার যে উচ্চতা ব্যাসার্ধ তির্যক উচ্চতা, এরা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের বাহুত্রয়, তাহলে এটা তো সমকোণী ত্রিভুজ, দেখে একটু বাইরে বের করে আনে, ভালো করে লেখো, এর তো এইরকমই আছে না, সমকোণী ত্রিভুজ, তাহলে সত্য, ঠিক আছে, সত্য। এরপর একটা সংখ্যাগুরু মান হবে 6, দেখো সংখ্যাগুরু মান মানে সব থেকে বেশিবার থাকতে হবে 6কে, দেখো 6 সব থেকে বেশিবার আছে, 6 যদি সব থেকে বেশিবার থাকে তাহলে হবে 6 সব থেকে বেশিবার, 2 আছে কবার দেখো আমি দেখতে পাচ্ছি, 2 1 2 3, ওকে, আবার 3 আছে কবার, 1 2 3, ওকে, 5 আছে একবার, দুবার, 6 আছে একবার, তাহলে 6 তো একবার, সংখ্যাগুরু মান হবেই না, মিথ্যা, ঠিক আছে, ওকে। এরপরে আমরা স্টার্ট করছি একদম 4-এর দাগে 2 নম্বর এগুলো, ঠিক আছে, আর থেকে আর হয়েছে, আচ্ছা তাহলে কি হয়েছে, আয় কত কম হলো,
60 টাকা কম হয়ে গেছে। ওকে, তাহলে আমরা আগে বলি যে তোমার এখন হার কত কম হয়েছে, হার কম হলো, আগে ছিল কত 4, এখন হয়েছে 3 হোল 3/4। তাহলে তোমার এটা হবে কত 4 মাইনাস 4 3 12, 3 15/4, তাহলে 16 মাইনাস 15/1, তাহলে 1/4 হয়েছে এখন নতুন পার্সেন্টেজ। মানে এতটা কমেছে, নতুন নয়, মানে কতটা কম হয়েছে, হার কম হলো, কম। ওকে, তাহলে এবার তুমি পি আর টি, আর কত এটা টি কত, টি 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 1 বছর, তাহলে লেখার দরকার নেই, বাই 100 সমান 60। ওকে, তাহলে পি সমান 6 ইন্টু 60 ইন্টু 400, তাহলে কত হবে 6 4 24 আর 3টা 0, 24,000 টাকা ছিল তার আসল। ঠিক আছে, ওকে, শেষ। তারপরে কি আছে, বার্ষিক আচ্ছা দুইটা দেখো, বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি হার এত টাকা হলে, আচ্ছা তোমার তাহলে সুদ বলেছে না, সুদ দ্বিগুণ হয়েছে, n বছর দ্বিগুণ 1 প্লাস r/100, দ্বিগুণ মানে কি 2p। আচ্ছা আরেকটা বলছে r/100 সমান, বলছে কত বছর 4p, আমি ধরলাম টি বছরে 4p হবে, মানে 4 গুণ হবে, পিপি কাটবে, তাহলে 1 প্লাস r/100 মাথায় টি সমান 4 মানে কি 2 স্কোয়ার, এবার এখানে ওরা পিপি কাটবে, 2 এর মান কত, এটা 2 এর মান বসিয়ে দাও, 1 প্লাস r/100 টি সমান 2 এর মান হচ্ছে 1 প্লাস r/100, তার মাথায় স্কোয়ার মানে 2n হবে এক কথায়, তাই না? 2 এর মানটা বসেছে এখানে, তাহলে দেখো 2 সমান নিচে, টি সমান 2n, 2n হচ্ছে অ্যান্সার। ওকে, এটা আরেকটা রকম করা যেত, এটা সহজ, ঠিক আছে, এটা করে দিয়েছি। তারপরে গিয়ে আছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস 35 সমান 0, বলছে এদের এ আর বির মান, আর বীজ বলছে -5 -7 কত হয় বি/এ, আর এটা কী হয় গুণ করলে 35 গুণ করছি, -5 -7 গুণ করলে 35/এ, তাহলে এ সমান কত হয়ে গেল, এ সমান 1 হয়ে গেল, তাহলে এখানে তুমি বীজ জায়গায় মান বসে দাও, এর জায়গায় এটা কত হবে -12 সমান b/1, তাহলে বি সমান কত -12, তাহলে -12 আর এ হচ্ছে এ বির মান। ওকে, শেষ। এরপরে কি আছে, এরপরে আছে যৌগিক ভেদের উপপাদ্য, যৌগিক ভেদের উপপাদ্য আমি করে দিয়েছি আগে, আর বলছি না, ঠিক আছে, যেগুলো রিপিট হবে আমি সেগুলো করবো না, ঠিক আছে, ভিডিওতে আছে, তোমরা গিয়ে অন্য ভিডিও দেখতে পারো, তাহলে পেয়ে যাবে, যারা প্রথম দিকে সবগুলো করে আসে তারা খুঁজে পেয়ে যাবে, ঠিক আছে। ওকে, এরপরে আমরা এখন যাচ্ছি ভি, দেখো করা আছে বলে আমি রিপিটগুলো করছি না, কিন্তু রিপিটগুলো করে কিছু লাভ নেই, তোমরা দেখে নেবে গিয়ে, ভিডিওতে আছে। আচ্ছা বলছে পূরক মানে কি, 90 থেকে মাইনাস করতে হবে, 90 ডিগ্রি মানে কি 98 মিনিট 1 ডিগ্রি, 59 মিনিট আর 60 সেকেন্ড, মাইনাস করে দাও, কী মাইনাস করবো, কোনটা 63 ডিগ্রি 35 মিনিট আর তোমার বলছে 15 সেকেন্ড, মাইনাস করে দাও 45, এটা কত হবে 24, এটা কত হবে তোমার 6 2 26, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, মাইনাস করলেই অ্যান্সার। ওকে, পরেরটা ভিআই কি আছে, বলছে দূরবৃত্তের পথ 3 সেমি 11 সেমি, তাদের দূরত্ব 7 সরল স্পর্শক। আচ্ছা সরল বলছে, তাহলে সরলের সব ফর্মুলা কি, দেখো একটা ত্রিভুজ একটা সরল হয়, সরলের ফর্মুলা হচ্ছে ডি স্কোয়ার মাইনাস আর তার হোল স্কোয়ার, ঠিক আছে, ডি মানে এখানে কত 17 স্কোয়ার, মাইনাস আর মানে 11 আর 3 তার স্কোয়ার, তাহলে 17 মানে 2 8 9 মাইনাস, এটা হচ্ছে 8 থেকে 3 বাদ দিলে 3 8 3 11 থেকে 3 বাদ দিলে 8 64, তাহলে মাইনাস করলে 225 বেরোবে কত 15, বাস এটা হচ্ছে ফর্মুলা, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। ডি স্কোয়ার মাইনাস ডিটা কি তাদের মধ্যে কেন্দ্রদের মধ্যে দূরত্ব, ঠিক আছে, আমাদের এখানে 17 বলছিল 17 বসিয়ে দিয়েছি। ওকে, আর যদি তির্যক বলতে শুধু এটা প্লাস হতো এই ভেতরটা। ওকে ডান, খতম। নেক্সট 15 হচ্ছে অ্যান্সার। তারপরটা কি আছে দেখি, তারপরটা আছে পাশের চিত্রের ভিতরে কিছু নেই। আচ্ছা চিত্র আমাদের তাহলে আঁকতে হবে, চিত্র বলে চিত্র দেয়নি কি এগুলো। আচ্ছা VII, ওকে দেখো চিত্রটা এরকম হবে, একটা
ঠিক আছে, এরকম দেওয়া আছে, দেওয়া নেই এখানে, চিত্রটা একটা বইয়ে আছে, অঙ্কটা দেখেছিলাম। আচ্ছা, ওপি লম্ব, ও এ লম্ব এবি, এবি এটা, আর এটা হচ্ছে ও, এটা হচ্ছে পি, সরি এটা মনে হয় এতটা মনে হয় পি বলছে। আচ্ছা, এবি সমান 6, এবি সমান 6, ওকে এটা 6, আর কি বলে দিয়েছে পিসি 2, তাহলে এটা হচ্ছে পিসি, এইটা এটা এটা 2, ওকে। আর কি বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে কি এটা চাইছি বের করতে, ওকে এটা বের করতে পারলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, আমরা ধরলাম এটাকে আর। ঠিক আছে, এবার বলো যদি এটা ব্যাসার্ধ, এটা কি বৃত্তের ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এক কথায় আর সমান ওপি প্লাস 2, তাহলে ওপি সমান কি আর মাইনাস 2, ইয়েস অর নো, হ্যাঁ না, ওকে। তাহলে এটা হচ্ছে কি আর মাইনাস 2, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, দেখো এটা 90, তাহলে এখানে অতিভুজকে আর, তাহলে আর স্কোয়ার সমান কি হবে, আর এটা হচ্ছে 6 বলছে মানে এটা কত 3, তাই না, এটা পুরো 6, তাহলে এটা হচ্ছে 3, 9 প্লাস এটা, তাহলে আর স্কোয়ার সমান কী হবে 9 প্লাস আর স্কোয়ার মাইনাস 4 আর প্লাস 4 সমান, তাহলে আর স্কোয়ার কাটবে, তাহলে প্লাস 4 আর সমান কী হবে 9 4 13, তাহলে আর সমান 13/4 অ্যান্সার। ঠিক আছে, পরেরটা কি আছে দেখি, কোথায় 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 কোথায়, আচ্ছা সমকোণী ত্রিভুজ বলে দিয়েছে, ওকে সমকোণী ত্রিভুজের এবিসি 90 ডিগ্রি, এবিসি 90, ওকে এবি সমান 3, বিসি সমান এবি সমান 3, এবি সমান 3, বিসি সমান 4, বলছে এটা টেনেছে ডি, লম্ব হইলে বিডি লম্ব এসি, ওকে বিডির দৈর্ঘ্য এটা জানতে চাইছে, তাই তো। দেখো যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, আবার তার এইখান থেকে সমকোণী ত্রিভুজ মানে সমান কোণ থেকে একটা লম্ব টানা হয়েছে, তাহলে এটা কি এই ত্রিভুজটা সদিশ, আবার এই ত্রিভুজটা পুরো বড় ত্রিভুজের সঙ্গে সদিশ, ওকে বুঝতে পেরেছি কি বলছি, দুজন ত্রিভুজ যে হয়েছে এরা সদিশ একে অপরের সঙ্গে, আবার এরা একে অপর আবার বড় ত্রিভুজের সঙ্গেও সদিশ, তাহলে বলো যদি সদিশ হয় তাহলে বিডি কি হবে, তাহলে বিডি স্কোয়ার সমান কী হবে এডি ইন্টু ডিসি বা সিডি। ঠিক আছে, আবার যদি একে আমি ধরি এবির জন্য, তাহলে বলো এবি স্কোয়ার সমান কী হবে, এইটা এডি ইন্টু পুরোটা, এর নাম কি এসি, ওকে। আবার বিসি কী হবে বলো, বিসি স্কোয়ার সমান কী হবে, এটা বিসি, তাহলে এদিকে আসবে সিডি ইন্টু এসি। ঠিক আছে, এবার বলো তুমি কি মান বলে দিয়েছে। আচ্ছা যদি এটা 3 হয় এটা 4 হয়, তাহলে এসি কত হবে, এসি 5 হবে না, বের করতে হবে এটা √9 প্লাস 16, 5 বেরাবে, তাহলে এটা 5, তাহলে এখানে মানগুলো বসাও। ঠিক আছে, দেখো আমাদের বিডি চাই, তাহলে আমাদের এডি আর ডিসি বের করতে পারলে আমাদের কাজ শেষ, এই ডিসি মানে কি সিডি তো একই জিনিস, তাহলে আমাদের এখান থেকে এডি বের করতে হবে, এই মানটা বের করতে হবে, আর এই মানটা বের করতে হবে, বার করলে আমাদের কাজ শেষ। তাহলে বলো এখান থেকে বলো এডি কত হবে, এডি সমান হবে এবি স্কোয়ার, এবি মানে 9, দেখো এবি মানে হচ্ছে 9 বাই এসি মানে হচ্ছে 5, এসি হচ্ছে 5, আবার সিডি বের করো, সিডি সমান বিসি স্কোয়ার, তাহলে 4 16 বাই এসি হচ্ছে 5, তাই না। তাহলে মান পেয়ে গেছি, এখানে বসিয়ে দাও, এখানে বসালে কী হবে, আমি এখানে করছি, তাহলে এখান থেকে নিয়ে এসে এখানে করছি, তাহলে বিডি স্কোয়ার সমান এডি মানে কত 9/5 ইন্টু 16/5, তাহলে রুট হবে বিডি সমান রুট হবে 9 মানে আচ্ছা রুট একদম করে দিচ্ছে, 9 থেকে কত বেরাবে 3, আর উপরে 16 থেকে 4 বেরাবে, আর তোমার 5 দুটো আছে একটা বেরাবে, তাহলে হচ্ছে কত 12/5, দেখা যাচ্ছে না 12/5 বলে দিচ্ছি দেখা না যায় 12/5। ঠিক আছে, বাস হয়ে গেছে। এগুলো কিন্তু আমরা করতে পারছি সদিশ হওয়ার জন্য, এই 3টা সম্পর্ক। ঠিক আছে, সদিশ বলে আমরা এটা করতে পেরেছি। ওকে, সদিশ কেন, এই সমকোণ থেকে লম্বা টেনেছি বলে, এর প্রমাণ আছে কিন্তু একটা। ঠিক আছে, ওকে খতম। এরপরে কি আছে, দুটি গোলক বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। দেখো বক্রতলের ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার বাই 4 আর স্কোয়ার, গোলকের বলছে না, হ্যাঁ গোলকের, ঠিক আছে 1/4, তাহলে আর বাই আর কী হবে
1/2 হবে, স্কোয়ার দুটো গিয়ে রুট হয়ে গেছে। ওকে, তাহলে এবার বলছে আয়তন 4/3 পাই আর কিউব করলাম, 4/3 পাই আর কিউব, তাহলে কিউব করে দাও 1/8 হবে, 2 কিউব 8। ওকে, শেষ। তোমরা এগুলো জানো, আমি কিন্তু বেশি ডিপে যাচ্ছি না, একদম ওপর থেকে বলে যাচ্ছি, ঠিক আছে। ওকে, তারপরে কি আছে বলো? লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যা। লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন কি হয়? 1/3 পাই আর স্কোয়ার এইচ। কার সঙ্গে সমান? শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যমান। পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয়? পাই আর এল। আবার বলো 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান পাই আর এল। এল মানে কি? এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে বলো এবার আমি যদি রুট করে দিই দুপাশে, পাই পাই কাটবে, দুটো ছিল একটা উঠে যাবে, তাহলে থাকলে পড়ে h/3 সমান রুট এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ওকে, তাহলে এইচ স্কোয়ার প্লাস 9/9 সমান এইচ স্কোয়ার, রুট করে দুপাশে রুট করলাম। ওকে, তাহলে আচ্ছা একটা ছিল কি আর ছিল আর স্কোয়ার। ওকে, তাহলে 1/9 সমান কী হবে? এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এইচ আর স্কোয়ার এইচ স্কোয়ার। কাটো এখানে, আমি এখানে করছি, দেখা যাচ্ছে না তোমাদের। 1/9 সমান 1/আর স্কোয়ার প্লাস 1/এইচ স্কোয়ার। তাহলে এর মান কত? এর মান হচ্ছে 1/9। শেষ, ঠিক আছে। দেখো এখন কিন্তু বোঝানোর টাইম নয়, ঠিক আছে, এখন জাস্ট তোমরা প্র্যাকটিস করছো, আমি তোমাদের ধরিয়ে দিচ্ছি এবং করে কেমন রাস্তায় তুমি যাবে, তোমার অ্যাপ্রোচটা আমি বলছি, ঠিক আছে। তোমরা সবই জানো এর। ওকে, একটা লম্ববৃত্ত জড়ো হয়ে গেছে, এবার আমরা যাব একদম কোথায় যেন 11। ওকে, 11-এ কী আছে? এক্স সমান এ সাইন থিটা, ওয়াই সমান বি ট্যান থিটা। ওকে, তাহলে বলো আমরা লিখতে পারি সাইন থিটা সমান x/a বা কস, এটা কি সাইনের উল্টো কী হয়? কোসেক সমান a/x। আবার বলো লিখতে পারি ট্যান থিটা সমান y/b বা ট্যানের উল্টে কট বাই b/y। এবার বলো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান কী হয়? 1 হয়, মান বসিয়ে দাও। তাহলে a স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান 1। এটাই হচ্ছে তোমার থিটা। আর নেই, দেখো এখানে আছে থিটা, নেই, হয়ে গেছে। ওকে, ডান। তারপরে কি আছে দেখো, একটা পরিসংখ্যান ব্যঞ্জনের গড় আছে, এখানে একটু ভুল আছে, এটা 1.8 হবে। ওকে, তাহলে কে বের করো। তাহলে আমরা ফর্মুলা জানি কি? 132 প্লাস 5k সমান বাই 20 সমান কী হবে? 8.1। আচ্ছা তুমি এখান থেকে কে বের করতে পারবে, আমি বের করছি না, তাহলে কে সমান কী হবে? আমি করা আছে দেখে নিচ্ছি, আমি কিন্তু করছি না এখান থেকে, তোমরা কে তো বের করতে, কে সমানে আমার 6 আসছে, 6 তোমার বেরাবে, করে দেবে অবশ্যই 6 বেরাবে এখান থেকে, ঠিক আছে। ক্যালকুলেশনকে আমি তোমাদের শেখাতে আসছি, বলো ক্যালকুলেশন তোমরা নিজেরা পারবে, তোমার দায়িত্ব ক্যালকুলেশন করা, ঠিক আছে। ক্যালকুলেশন করলে তোমার হাতের স্পিডও বাড়বে ক্যালকুলেশন করার পর, ঠিক আছে। তাহলে তোমরা নিজেরা এখানে ক্যালকুলেশন করবে। ওকে, এরপরে কি আসছে? হয়ে গেছে এটা। এরপরে আচ্ছা আমাদের তাহলে একদম দুটো থেকে সব শেষ। আমি কিন্তু রেস্ট নেবো একটু ভাবতেছি, কিন্তু নেবো কি জল টল খেতে হবে। আচ্ছা ভাবছি 5 একদম করে দিয়ে উঠবো নাকি ভাবতেছি। আচ্ছা 5টা করে দেখি, তারপরে যাওয়া হবে। যে কোনো একটা প্রশ্ন উত্তর একটা মূলধনের 2 বছর সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ সেটা কমে গেল। আচ্ছা বলছে 2 বছরের সরল সুদ কী হবে? পি আর 2 বছর বলছে t/100, আর কিছু বলেনি তো। আচ্ছা সমান কত আছে তোমার গো? 8400। আবার 2 বছরের কি সুদ? চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি? P1 প্লাস R/100 মাইনাস 1। আর 2 বছর লেটার স্কোয়ার সমান কত বলছে তোমার? 8652। ওকে, তাহলে তুমি একটা কাজ করো, ভাগ করে দাও। আচ্ছা এখানে আর কি করতে পারি দেখো, পি সূত্র দেখো, এটা 1 স্কোয়ার লিখতে পারি, তাহলে হবে দেখো R/, যদি আমি a প্লাস বি সূত্রে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলি, এটা হবে ইন্টু তোমার হবে R100 প্লাস 2, ঠিক আছে, সমান 8652। বুঝতে পেরেছ? এটা হবে। তাহলে এখান থেকে বলো তুমি P/100 কত হবে? সরি কাটার জন্য, তাহলে দুইটাকে ভাগ হবে ওর সঙ্গে, 4200। এটা হচ্ছে P/এর মান, এখানে P/এর মান বসে দাও 4200, তাহলে R প্লাস 2 8652। তাহলে বলো R/100 প্লাস 2 সমান কত হবে? 8652।
5/2/42। তাহলে আমার কাটাকুটি করে কত আসছিল মোটামুটি ওখান থেকে। এবার তুমি তো আর বের করতে পারবে, এখান থেকে তুমি আর বের করলে কত হবে, আমার আসছে আর এখান থেকে 6%, তোমারও বেরাবে 6%। তুমি এখান থেকে আর বের করবে, দেখো সব কিছু আমি বলে দিয়েছি, আর কিছু নেই এখানে, জাস্ট তুমি এখান থেকে কাটাকুটি করবে, করে 2কে ওখানে নিয়ে যাবে, মাইনাস হবে, আর সমান 100 গুণ করবে, যা হবে সেটা হচ্ছে তোমার 6 বেরোবে, ঠিক আছে। এর বেশি আমি কিছু করছি না, ঠিক আছে, সব বেরিয়ে গেছে। এবার আমাদের বলছে পি কত হবে, তাহলে এখানে আর এর মানটা বসিয়ে দাও, পি বেরিয়ে যাবে। তাহলে পি সমান 4200 ইন্টু 100/r, 6 7 42 হয়, তাহলে 7 4 0, 70,000 শেষ। এখান থেকে আর বের করার দায়িত্ব তোমার, ক্যালকুলেশন করা। ওকে, আমি ওখানে ক্যালকুলেশন করছি না, সবই তোমরা পারবে। ওগুলো না পারলে আর কী বলবো তোমাদের, মানে এটা তো তোমাদের সব পারা উচিত একদম। তোমরা যে জায়গাতে আছো একদম সব কিছু বই কমপ্লিট হয়ে আছে, আমি সেরকম ভেবে করাচ্ছি, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের একটা হয়ে গেছে। 2-এ কী আছে, কালিটা ভরতে হবে একটু মনে হচ্ছে। স্বাভাবিক পৃথক এত টাকা দিয়ে মূলধন। আচ্ছা, তোমাদের ব্যবসা শুরু করলো, কয়েক মাস পরে 12 টাকা দিয়ে লগ্নি করলো, বছরের শেষে এত টাকা লাভ হলো। আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে। আচ্ছা, তাহলে বলো সাব্বা টাকাটা আবার দিয়েছে, তাহলে সাব্বা প্রথমে ক মাস পর দিয়েছে, 3 মাস। আচ্ছা, বলেনি কিছু, আমি ধরলাম যে 3 মাস পরে টাকা দিয়েছে। তাহলে তার যে 6,000 টাকা প্রথম দিয়েছিল, কতক্ষণ খাটছে, 6,000 টাকা টি মাস ধরলাম যে টি মাস পরে টাকাটা দিয়েছে, প্লাস আর বাকি কত মাস খাটছে, টাকা আবার দিয়েছে কিন্তু 3,000 দিয়েছে, মানে এখন হয়ে গেছে কত, 9,000। 9,000টা খাটছে কত, আর বাকি টি মাস যদি বছরে 12 মাস, তার টি মাস খেটে গেছে, আর কত আছে 12 মাইনাস টি, ঠিক আছে। ওকে, এখান থেকে মোটামুটি গুণ টুন করে কমন টমন নিয়ে আমার আসছে একটা সরল রূপ 3,000। তোমরা তো এবার তো পারবে, তোমরা 3,000, তোমার দায়িত্ব এগুলো 36 মাইনাস x, এটা আসছে আমার এখান থেকে আমি করে, ঠিক আছে। আচ্ছা, এটা ছিল সাব্বার জন্য, সাব্বা। আচ্ছা, আর কে আছে, আচ্ছা পৃথা আর দীপক, এরা কিন্তু কিছু তোলেনি, মানে এদের পুরো 12 করে কেটেছে। তাহলে এদের 12, তাহলে কে আছে প্রথমে, দীপক আছে। দীপকের কি কত খাটছে, কত মাস, তাহলে 8,000 ইন্টু 12, 108 অনুপাত 3টা 0। আর কে, সাব্বা না পৃথা, 1296 পৃথার কত হয়েছে, ইন্টু 108 0। ওকে, তাহলে এদের অনুপাত করে দেখবে মোটামুটি কত হবে, 3টা 0 উঠে যাবে। তারপরে এটা করবে, আমার আসছিল কত, কোথায় অনুপাত, আমার আসছে প্রথমে সাব্বা 36 মাইনাস এক্স অনুপাত 32 36, ঠিক আছে। এটা তোমাদের অনুপাত আসবে, আমার খাতায় করা আছে, আমি দেখে করে দিয়েছি, ঠিক আছে। তোমাদের এগুলো করতে হবে, ঠিক আছে। ওকে, আমাকে কালিটা হালকা ভরলে হতো, আছে এটা করে দিই, যাই হবে। তাহলে তোমার একটা অনুপাত আসছে, ঠিক আছে, আমাদের অনুপাতটা পেয়ে গেছি। এইবারে আমাদের যেটা বলছি, এবার তো অঙ্ক হয়ে যাবে। বছরের শেষে মোট এত টাকা লাভ, পৃথা কত পেয়েছে, পৃথা মানে এখানে কোনটা, এটা হচ্ছে পৃথা লাস্টে ছিল তো, পৃথা একদম লাস্টে, মানে এটা পৃথা। তাহলে পৃথা কত টাকা পেয়েছে, নিচে যোগ করতে হয়, 3টাকে যোগ করব, যোগ করলে তোমরা পাবে কত আসছিল, যোগ করে 104 মাইনাস এক্স যোগ করে আসছিল, ঠিক আছে। সমান কত হবে, কত টাকা লাভ হয়েছে গো, 108 0 আর একটা কোথায়, হ্যাঁ এখান থেকে তোমরা এক্সটা বের করবে, দেখবে এক্স তোমাদের আসবে কত আসছে, আমার x4 আসবে, ঠিক আছে। এক্সের মান তোমরা এখান থেকে 4 পাবে, মানে আমরা ধরছিলাম কি, আমি ওখানে খাতায় এক্স ধরছিলাম, এক্স লেখা আছে, টি ধরছিলাম, তাই তো, টি, তাহলে তোমার টি হবে এটা, ঠিক আছে। তাহলে সেখানে 36 মাইনাস টি হবে, কিন্তু আমি ভুলে মনে হয় এক্স লিখে দিচ্ছি আমার খাতা দেখে, হবে 36 মাইনাস টি। ওকে, তাহলে তোমার অ্যান্সার হচ্ছে টি মাস। ওকে, আমরা 6 কিন্তু কমপ্লিট করে দিয়েছি, এবার ভাবছি 5 কমপ্লিট করে দিয়েছি, 6টা ধরবো না কি রেস্ট নেবো ভাবছি। আচ্ছা, একটু রেস্ট নিয়েই নিই নাহলে, ঠিক আছে, কালকে একটু ভরে নিই। ওকে, আই এম ব্যাক, ঠিক আছে। ভাবছি একদম এবার যা আছে কমপ্লিট করে একদম উঠবো, ঠিক আছে। ওকে, চলো স্টার্ট। তাহলে আমাদের একদম স্টার্ট হবে 6, চলো 6 কি আছে, যে এক্স মাইনাস 3 বাই এক্স প্লাস 3 মাইনাস এক্স মাইনাস 3 বাই এক্স প্লাস 3,
সরি এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, তাই না? দেখো এরা উল্টো না অনন্যক, তাহলে আমি ধরে নেবো এটাকে যদি আমি পি ধরি তাহলে এটা কী হবে 1/p সমান আচ্ছা -6 7, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পাবো কি 42 6 48/7, ঠিক আছে। তাহলে এখানে 7p মাইনাস, আমি যদি এলসিএম করে নিই এখানে, তাহলে দেখো পি স্কোয়ার -1/48p/7, তাহলে বলে কী হবে 7p স্কোয়ার প্লাস 48p-7। তুমি এখান থেকে মিডল টার্ম করে দেখবে, একবার p সমান আসবে -7 আসছে আমার একটা, আর একটা আসছে p সমান 1/7, ঠিক আছে। তোমার আসবে করে দেখলাম, করলাম না কিন্তু। এবার তুমি পির মানটা কী ধরেছিলে, পির মান বসিয়ে দাও x - 3 x + 3 সমান হচ্ছে -7। তুমি এখান থেকে করে দেখবে x এর মান আসবে তোমার কত আসছিল, আমার x এর মানটা এখানে আমি এগুলো কিছুই করছি না, কিন্তু জাস্ট ধরিয়ে দিচ্ছি। একবার x এর মান আসছে, এটার জন্য আসছে -9/4। তুমি আবার এটাতে x - 3 x + 3 সমান হচ্ছে 1/7। তুমি এখান থেকে x পাবে একটা, সেটা হচ্ছে তোমার 4, ঠিক আছে। বাস দুটো মান পেয়ে গেলে। আমি কিন্তু করলাম না, তোমরা করবে, ঠিক আছে। আমি জাস্ট সব কিছু বলে দিই, সবই বলে দিয়েছি কিছু, এবার তো ক্যালকুলেশন তোমার দায়িত্ব, এগুলোকে আমি বলবো। ওকে, এবার তোমাদের 2 নম্বরে কী বলেছে দেখি, যে এ বিএক্স সমীকরণে, আচ্ছা ax² প্লাস bx প্লাস c = 0 সমীকরণের বীজদ্বয়ের অনুপাত। আচ্ছা ধরলাম একটা 1 বলছে, আমি 1কে ধরলাম x, আর তার আরেকটা কী হবে rx অনুপাত। আচ্ছা এদের বলছে যদি আমি যোগ করি তাহলে x প্লাস rx সমান হবে কি -b/a, তাহলে কমন কি আসবে x, তাহলে 1 + r, তাহলে -b/a। ওকে, তাহলে আমি যদি দুপাশ স্কোয়ার করে দিই তাহলে x² 1 + r² হোল স্কোয়ার b²/a²। আবার তুমি গুণ করো দুটো বীজের, rx সমান কী হবে c/a, তাহলে x² r সমান c/a, তাহলে এক কথায় x² সমান c/ar। ওকে, এখানে মানটা বসে দাও, x² এর মান c/ar, x² এর মান, তাহলে 1 + r প্লাস হোল স্কোয়ার সমান b²/a²। এখানে একটাই, এখানে দুটোই, একটা কাটবে, তাহলে 1 + r তার হোল স্কোয়ার বাই এখানে এই 8টা আছে সমান b², আর এই সিটা এখানে এসে কী হবে ac বা c, শেষ খতম, ঠিক আছে, প্রমাণিত। আর কিছু নেই এখানে। পরেরটা কী আছে, তাহলে আমাদের হয়ে গেল 6 শেষ। 7 সাথে কী আছে রুট, এটা ভালো অঙ্ক, প্লাস হবে এটা হচ্ছে তোমার x। তাহলে বলো, আবার বলছে যে y সমান 1, এটা 1, তাহলে y কী হবে উল্টো হবে, একদম উল্টো এর, তাই না। এবারে x + y বের করো, x + y কী হবে, প্লাস, আমার হাতে লেখা খুবই বাজে, মানে আমি তো ধরে ধরে লিখছি না একদম ভুলেও, টাইম এর একটা ব্যাপার আছে, ঠিক আছে। আমি খুব স্পিডে করছি, মানে কি বলবো। তাহলে যদি আমরা এটা করি, নিচে কি হবে 7 - 3 4 হবে, একদম লিখছি 4 হবে। ওপরে দেখো √7 √3 তার হোল স্কোয়ার প্লাস -7 তার হোল স্কোয়ার। কার সূত্র 2 × 7 সূত্র জানো তো, 2 × a² + b², তাহলে +3/4, তাহলে হচ্ছে কত তোমার উপরে 7 × 3 = 10 20 20/4, তাহলে 5। এক কথায় x + y এর মান হচ্ছে 5, মনে রাখো 5। এবার অঙ্কটা দেখো। ওকে, কি বলেছে, x² প্লাস xy প্লাস y², x² মাইনাস xy প্লাস y²। তাহলে তুমি দেখো একসঙ্গে, আমি যদি x² y² একসঙ্গে করি, সূত্র কী হয় x + y এর হোল স্কোয়ার মাইনাস 2xy, আর একটা এখনও xy সঙ্গে আছে। আবার নিচে একসঙ্গে করে সূত্র -2xy, এখন একটা -xy আসছে সঙ্গে, তাহলে উপরে বলো x + y এর হোল স্কোয়ার -xy হবে, একটা মাইনাস করে, আবার এখানে নিচে হচ্ছে y এর হোল স্কোয়ার -3xy হবে। x + y এর মান একটু বের করছি, কত হবে 25, 5² 25, xy এর মান দেওয়া আছে বইয়ে 1, এটা হচ্ছে 25 - 3 × 1, মানে xy এর মান তো 1, তাহলে উপরে হচ্ছে 24 বাই নিচে হচ্ছে 22,
তাহলে 2 12 24 2 11 প্রমাণিত। ঠিক আছে, ওকে নেক্সট। এটা কিন্তু বইয়ে ছিল, তোমরা জানো অনেকে প্রায়, ঠিক আছে, তবু করে দিলাম। আচ্ছা, তারপরে কি আছে বলছে এ ভেরিজিয়াস বি আর বি ভেরিজিয়াস সি। তাহলে এ সমান কী হবে, আমি ধরলাম K1B, বি সমান কী হবে K2C। তাহলে এটা বির মান এখানে, এই বির মানটা এখানে বসাও, তাহলে কী হবে K1 K2C। ওকে, এই দুটো মান আমাদের কাজে লাগবে। এবার তুমি তো কোশ্চেনটা তোলো, কোশ্চেনটা কী হবে A³ B³। আচ্ছা, সবটা মুছে দিয়ে একটু বড় জায়গা লাগবে, ঠিক আছে। তো মনে রাখো এ কী বেরিয়েছিল, এ সমান K1C আর বি সমান কি K2C। দুটো কাজে লাগবে, ঠিক আছে। অঙ্কটা তুলছি, একটু বড় জায়গা লাগবে। A³ B³ প্লাস কোথায় গো C³ B³ C³ প্লাস C³ A³ বাই ABC A³ B³ C³ যদি এটাকে ধ্রুবক দেখাতে পারো প্রমাণ শেষ। ঠিক আছে, ধ্রুবক দেখাতে হবে, আমাদের কাজ হচ্ছে ধ্রুবক দেখানো। বাস এবার তাহলে মানগুলো বসাও। মান কী হবে, A³ এর মান হচ্ছে K1³ K2³ C³ আর B³ এর মান হচ্ছে K2³ C³। ওকে, আর B³ এর মান K2³ C³ আবার C³ তো C³ প্লাস C³ C³ আর A1³ K2³ C³। ওকে, উপরে কাজ শেষ, নিচে মান বসাও। K1 K2 C, K2 বির মান হচ্ছে C, সির মান তো C। A³ মানে কি K1 K2 তাদের কিউব C³ প্লাস বির মান B2³ C³ প্লাস C³ তো C³ ওপরে তাহলে কি কমন টমন যাবে দেখো, ওপরে দেখো K এখানে 1 একটা 1, তাহলে K1 কিউব, K2 দুটো, তাহলে K2 পাওয়ার 6 হবে, সির মাথায় 6 হবে, প্লাস K2 সির মাথায় উপরে 6 হবে, আবার K1 কিউব K2 কিউব সির মাথায় 6 হবে। এক কথায় আমাদের কাজ হচ্ছে এখান থেকে ABC-কে বাদ দিতে পারলে আমাদের অ্যান্সার কমপ্লিট। ঠিক আছে, ধ্রুবক। আবার নিচে দেখো বাইরে হচ্ছে K1 K2 স্কোয়ার C³ আচ্ছা, কমন কি আসবে দেখো তো, কমন আসবে শুধু C³ ওকে, তাহলে থাকলো পড়ে K1 কিউব K2 কিউব প্লাস K2 কিউব প্লাস 1 ওকে। আচ্ছা, যদি আমি ওপরে কিছু কমন নিই, ওপরে যদি আমি কি কমন নেবো K2 কমন নিই, তাহলে আচ্ছা দেখো একটা জিনিস দেখো, ওপরে আমি শুধু C কমন নিচ্ছি, C6 কমন নিই। আমার কথা হচ্ছে আমি এখান থেকে ABC রাখবো না, তাহলে ধ্রুবক পেয়ে যাবো। ঠিক আছে, 6 যদি আমি কমন নিই থাকলো পড়ে, আর অনেক কিছু কমন যাবে, আমি শুধু সিকে নেব, সব নিয়ে নাও কী কী যাবে একই জিনিস। তাহলে সি এখানে দেখো K2 আছে K2, তাহলে K2 কিউব, তাহলে পড়ে থাকলো এখানে K1 কিউব K2 কিউব, আর কিছু নেই, প্লাস কি ঢুকে যাচ্ছে মুখে তোর, তারপরে হচ্ছে K2 এটা তো পুরো কমন চলে গেছে। আচ্ছা, স্কোয়ার না, এটা কিউব হবে। ঠিক আছে, তাহলে প্লাস 1, এবার বলো ওখানে থাকবে K1 কিউব থাকবে, আর নিচে কি ছিল K1 K2 স্কোয়ার 6 K1 কিউব K2 কিউব প্লাস K2 কিউব প্লাস 1। দেখো C⁻6 C⁻6 কেটে যাবে, এখন জাস্ট আছে শুধু K টার্ম, তার মানে ওটা তো সবাই কনস্ট্যান্ট, ওটা তাহলে এটা এক কথা পুরোটা একটা ধ্রুবক কনস্ট্যান্ট। ঠিক আছে, আচ্ছা এবার অনেকে ভাবতো যে এটা কেটে দেবো, দেখো এটা হচ্ছে K2, এটা হচ্ছে K1, কাটবে না, কিন্তু কনস্ট্যান্ট তো, বাস তাহলে এটা আমাদের প্রমাণিত। ওকে, প্রমাণ করে দিয়েছি আমরা। ওকে, এবার আমরা একদম আসবো 8-এর দাগ। ওকে, 8-এর দাগে কী আছে, যে 8-এর দাগের 1 x/y প্লাস জেড সমান y/z প্লাস x সমান
জেড বাই এক্স প্লাস ওয়াই সমান আমি ধরলাম কে, মানে এদের অনুপাত বলছে হাফ দেখাতে হবে, একটা -1 দেখাতে হবে। ওকে, দেখো আমি এখানে ধরছি যে এক্স সমান কী হবে, ওয়াই জেড প্লাস কে, ওয়াই সমান কী হবে কে, আর তোমার জেড সমান কী হবে এক্স প্লাস ওয়াই কে। ওকে, তাহলে আমি যদি বের করি এক্স প্লাস ওয়াই প্লাস জেড কী হবে, কে কমন আসবে, দেখো এখানে ওয়াই একটা এখানে একটা, আমি যোগ করছি তাহলে 2y, তাহলে 2 কমন একটা আসবে, তাহলে থাকলে পরে এক্স একটা ওয়াই একটা জেড একটা। দেখো মানে কেন করলাম, ওয়াই দুটো 2 কমন আসছে, জেড দুটো 2 কমন আসবে, এক্স দুটো 2 কমন আসছে। ঠিক আছে, তাহলে দেখো সবাইকে বাম পাশে আনো, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন যাবে -2k সমান 0। তাহলে দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0, আর এটা হচ্ছে 1 - 2k সমান 0। তাহলে কে সমান কী হবে হাফ। দেখো কে এটা কি, কে তো প্রত্যেকটা অনুপাত সমান, তাহলে প্রত্যেকটা অনুপাত তো হাফ হয়ে গেল, কে সমান হাফ মানে কি প্রত্যেকটা অনুপাতও হাফ। ওকে, আর এবার -2 দেখা যাবে, কী করে দেখাবো -2, আচ্ছা সব মুছে দিচ্ছি আর লাগবে না এগুলো কিছু, কী করে -2 দেখাও, -1 দেখাবো। দেখো আচ্ছা এইখান থেকে আর একটা জিনিস পাবো, দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কী লিখতে পারি -z, এখান থেকে জেডকে পাশে নিয়ে গিয়ে, তাহলে বলো এটা যদি আমি নিয়ে চলে যাই এটা পুরো পার্টটাকে, এটা তো 1 হয়ে যাবে, 1 সমান -z বাই এক্স প্লাস ওয়াই। তাহলে এবার দেখো এখানে একটা মাইনাস আছে না, এই মাইনাসটাকে দিয়ে দাও, তাহলে -1 সমান জেড বাই এক্স প্লাস ওয়াই। দেখো এটা মনে হয় একটা ছিল, এটা মানে 3 নম্বর অনুপাত ছিল। ঠিক আছে, এবার একই রকম করে প্রত্যেকটা বেরাবে। দেখো আবার তুমি লিখতে পারো যে এক্স প্লাস জেড সমান -y, তাহলে বলো ওয়াই বাই এক্স প্লাস জেড সমান কী হবে -1। একই রকমভাবে লিখতে পারো ওয়াই প্লাস জেড সমান -x, তাহলে বলো এক্স বাই ওয়াই প্লাস জেড সমান কী হবে -1। এই তো 3টা দেখাতে পারলো প্রমাণ করে। ঠিক আছে, ওকে মুছে দিচ্ছি। এটা কিন্তু ভালো অঙ্ক বলবো একে, ঠিক আছে, এটা মানে বইয়ের এক্সাম্পলে আছে, অঙ্কটা ভালো, মানে একটু মনে রাখতে হবে যে এইটা করতে হবে, না হলে গুলিয়ে যাবে। ঠিক আছে, অঙ্কটা ভালো। আচ্ছা এরপরে আছে দুয়েরটা, বি স্কোয়ার বি প্লাস সি সমান বি স্কোয়ার সি প্লাস এ সমান সি স্কোয়ার এ প্লাস বি সমান হচ্ছে তোমার 1। তাহলে বলো এ স্কোয়ার সমান কী হবে বি প্লাস সি, বি স্কোয়ার সমান কী হবে সি প্লাস এ, সি স্কোয়ার সমান কী হবে এ প্লাস বি। এবার কী কার মান চাইছে 1 বাই এ প্লাস এ প্লাস 1 বাই এ প্লাস বি প্লাস 1 বাই এ প্লাস সি। দেখো আমরা জানি এ স্কোয়ারের মান, তাহলে এই এটাকে স্কোয়ার করতে হবে, কী করে করবো, উপরে এ গুণ করলাম, তাহলে নিচেও এ গুণ করতে হবে, আবার এখানে উপরে বি গুণ করলাম। দেখো এর বি স্কোয়ার মান জানি, সি স্কোয়ার মান জানি, তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার করতে হবে, বি প্লাস বি স্কোয়ার সি প্লাস সি স্কোয়ার। এবার মান বসে দাও, এ বাই এ প্লাস এ স্কোয়ারের মান কি বি প্লাস সি, তাহলে হচ্ছে কি এক কথায় আগে থেকে এ আছে, আর স্কোয়ারের মান হচ্ছে বি প্লাস সি, তাহলে হবে কি এ প্লাস বি প্লাস সি। ওকে, তাহলে এ বাই এ প্লাস বি প্লাস সি। সেম কেস দেখো এখানে আছে বি, বি স্কোয়ারের মান কি এ প্লাস সি, তাহলে অ্যাকচুয়ালি হবে নিচে কি এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। সেম একই জিনিস সি বাই নিচেও হবে, দেখো সির মান এখানে দেওয়া আছে, সি স্কোয়ারের মান কি এ প্লাস বি, তাহলে এখানে সি আছে আর নিচে এ প্লাস বি হবে, তাহলে এক কথায় এ প্লাস বি প্লাস সি। তাহলে এলসিএম করলে তিনটা জিনিস, তিনটার তো কী বলে গেলে ডিনোমিনেটর একই আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি, তাহলে উপরেও এ প্লাস বি প্লাস সি, তাহলে 1 বাই 1 মানে 1 হবে, কাটাকুটি করে 1 অ্যান্সার। ঠিক আছে, ওকে হয়ে গেছে। আমি বলছি না খুব স্পিডে করছি, তোমরা এগুলো জানো, আমি জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি নতুন নতুন অঙ্কর মুখোমুখি হচ্ছে তো, এবিটিএ মানে কি একটা প্র্যাকটিস সেশন করছো আর কিছু নয়। ঠিক আছে, সবই জানো, কিছু নতুন অঙ্ক আসবে, কিন্তু এটা পুরনো অঙ্ক, এটা বইয়ে আছে, কিন্তু অঙ্কটা ভালো, মাধ্যমিক মনে একবার আসছিল। ঠিক আছে, আজ এবার আমরা একদম চলে যাব উপপাদ্য সম্পাদ্য প্রয়োগ, এগুলো কিছুই আমি করছি না। ঠিক আছে, আমরা যাবো একদম 12-এ খেয়েছে। দেখো এত মিটার ব্যাসার্ধ একটা বৃত্তাকার মধ্যে ঘোড়া, আচ্ছা ঘোড়া দৌড়ায়, ঘোড়া এখান দৌড়াচ্ছে, এতটা চলে গেছে। ঠিক আছে, কতক্ষণে গিয়েছে, ব্যাসার্ধ হচ্ছে 21 বলে দিয়েছে। আচ্ছা 5 সেকেন্ডের যে চাপ, এটা 5 সেকেন্ডে যায়, টি সমান 5 সেকেন্ড। আচ্ছা কেন্দ্রে কত করে 60 ডিগ্রি কোণ, আর কিছু বলেনি। গতিবেগ জানতে চাইছে, গতিবেগ মানে আমাকে কী জানতে হবে, তাহলে আমাকে রাস্তা জানতে হবে। রাস্তা এখানে ফর্মুলা কী হয়, এস সমান আর থিটা, থিটাটা কিন্তু রেডিয়ানে মনে করে, এসটা জানি না, তাহলে আর সমান কী হবে তোমার বলো না 21
ইন্টু থিটা হচ্ছে 60 মানে কত পাই বাই 3, পাই বাই 3, তাহলে 21 ইন্টু 22/7 ইন্টু 3, 7 3 21, 3 3, তাহলে এক কথা এস সমান হচ্ছে 22, তাই তো? এস সমান 22, তাহলে গতিবেগ কী করে বের করে? এস বাই টি, তাহলে এস কত 22 আর টি কত 5 মিটার পার সেকেন্ড। এদিকে ঘন্টা করতে যাও, এর সঙ্গে 3600 গুণ করে দাও, তাহলে ঘন্টা হয়ে যাবে এত মিটার পার ঘন্টা। ঠিক আছে, ওকে, শেষ। 22/5 হচ্ছে তার অ্যান্সার। পরেরটা কি আছে? এটা হয়ে গেল আমাদের। আচ্ছা, অতিভুজ দুয়েরটা কি বলেছে? ওই তো অতিভুজের বাহুদের সমান 5 একক হলে এ প্লাস সাইন। আচ্ছা, একটা সমকোণী ত্রিভুজ এ বি, সরি সমকোণ হচ্ছে বি, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই কোণটার সমষ্টি না বাহুর সমষ্টি, এটা এক্স ধরলাম, এটা ওয়াই, বলছে এক্স প্লাস ওয়াই হচ্ছে কত তোমার 5, ওকে। আর এটা কত বলে দিয়েছে 13। আচ্ছা, এবার আমরা কী করবো দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কী হবে? অতিভুজ স্কোয়ার কত 13, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস 2xy সমান 13, এর মান যেন কত 25, স্কোয়ার 25, তাহলে সমান মাইনাস 13 সমান 2xy, তাহলে এটা কত হবে মাইনাস করলে তোমার 12/2 সমান, তাহলে তোমার কত হচ্ছে এটা xy সমান 6, এক্সের মান তুমি 6, আমার এখানে 6 আসছিল তো এক্সের মান কোথায় রে ভাই বেরা, 6, হ্যাঁ 6, ওকে। তাহলে এবার আমরা কী করবো দেখো, এবার আমরা এক্স মাইনাস ওয়াইটা বের করতে পারবো। কী করে বের করবো এক্স মাইনাস ওয়াই? এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ারের সূত্র কি? এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস 4xy, ওকে। তাহলে এর মান যেন 25, স্কোয়ার করলে 25, 4 ইন্টু 6 24, তাহলে হচ্ছে কত 1, তাহলে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে তোমার 5 আর এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে তোমার 1, কাটাকুটি করলে এক্সের মান হচ্ছে 6 মানে 3 আর ওয়াইয়ের মান তাহলে কত হবে? যদি এক্স প্লাস ওয়াই সমান 5 হয় তাহলে এক্সের মান 3, তাহলে ওয়াই কত 2 হবে। বাস, তোমাকে এইখান থেকে এটা নামাতে হবে আর এই ফর্মুলাটা বসাতে হবে 4AB সূত্র দিয়ে, দেখছো 4AB সূত্র, ওকে শেষ। বুঝতে না পারলে বলবে গো কমেন্টে, ওকে। এরপরে কি আছে? ও আচ্ছা আচ্ছা, আরও কিছু বাকি ছিল, তাহলে এখনও হয়নি তো। তাহলে সাইন সি প্লাস সাইন এ বাকি ছিল গো। তাহলে এটা যদি এ বি সি, ওকে, এটা ছিল তোমার এক্স কত পেয়েছিলাম বলো? এক্স 2, 3, এটা 2, এটা √13, ওকে। তাহলে সাইন এটার জন্য, সাইন সির জন্য লম্বকে 3/13 প্লাস এর জন্য লম্ব হচ্ছে 2/13, তাহলে 5/13 অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ওকে। এটা শেষ। এবারে বলেছে, এটা তো আবার রিপিট হয়ে গেলো, এটা আমি আগে করে দিয়েছি, ঠিক আছে, এর জন্য করছি না। এর পরের যে অঙ্কটা আছে তোমরা পারবে, পুরো কোণের সম্পর্ক লাগিয়ে আমি করছি না, এটা করে দিয়েছি বলে আর করছি না, ঠিক আছে। করা অঙ্ক বেকার করে কিছু লাভ নেই, ওকে। এরপরেরটা একদম যাচ্ছে 13তে। রিপিটগুলো আমি করছি না, আবার বলছি রিপিটগুলো আমি করছি না, কখনোই করবো না রিপিটগুলো, ঠিক আছে, নতুন অঙ্ক একদম। আচ্ছা, 13-1, 200 মিটার উপরে আছে, পাখিটা উঠছিল একবার এখান থেকে, এটা পাখি এখানে উঠছে, বলছে এখানে একবার দেখলো 30, এটাও 30, আরেকবার দেখছি 45, এটা তাহলে 45, তাহলে এটাও 45, ঠিক আছে। এটা 200, ওকে। 200 দেখছে 13 মিনিট লাগে এখান থেকে এখানে যেতে, ওকে। এরপরে কি হয়েছে 30 ডিগ্রি কোণ, ও সব লিখে দিয়েছি। এবার তাহলে আমরা একদম যদি এটাকে এক্স ধরি, এটাকে ওয়াই ধরি, ঠিক আছে। তাহলে বলো আমি যদি টেনের লাগাই, tan 30 সমান কী হবে? লম্ব 200 বাই ভূমি কত এক্স, তাহলে এক্স সমান কী হবে? tan 30 মান কত 1/√3, তাহলে 200√3 এক্সের মান। এবার যদি ওয়াইয়ের মান করি tan 45 সমান লম্ব বাই ভূমি, লম্ব কত 200 বাই ভূমি হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই সমান কত হবে? 45-এর মান কত? tan 1, তাহলে ওয়াই সমান 200, তাহলে অ্যাড করলে মোট কত হচ্ছে এক্স প্লাস ওয়াই, তাহলে 200 কমন যাবে 1 + √3, ঠিক আছে। এটা হচ্ছে মোট রাস্তা পেয়ে গেছি, একে টাইম দিয়ে ভাগ করলে গতিবেগ, ঠিক
ঠিক আছে, তাহলে 200 ইন্টু আচ্ছা 1 প্লাস √3 মান জানো তো, √3 মান কত 1.732 দেওয়া আছে আশা করি এখানে 1.732 দেওয়া আছে 732, তাহলে অ্যাড করে দাও কী হবে 2.732 গুণ করে কত আছে মোটামুটি আমার আসছিল গুণ করে দেখি কী আছে করা এখানে 546.4 আমার আসছে গুণ করে। গতিবেগ কী করে বের করবো, ভি লিখলাম গতিবেগকে, ভি সমান কী হবে এটা বাই 13 মিনিটে। ওকে আচ্ছা গতিবেগে রেখে চাইছি নাকি আবার গতিবেগে চাইছে, তাহলে ওটাকে মনে হচ্ছে এটাকে তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে, এটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে 1000 দিয়ে ভাগ করলাম, বলছে কিলোমিটারে করতে হবে, করে দিয়েছি। আর মিনিট চাইছে, তাহলে এটাকে 60 দিয়ে ভাগ করতে, এই 13কে 60 দিয়ে ভাগ করলে 60টা উপরে যাবে, এটা করে দেখবে কত আমার আসছে অ্যান্সার। কোথায় করিনি নাকি কি জানি কত আসছে, আচ্ছা তোমরা করে দেখবে কত হয় অ্যান্সার, ওটা হচ্ছে অ্যান্সার। এবার তো তোমার ক্যালকুলেশন তো কাটাকুটি করলে হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে আমি করছি না কাটাকুটি, আমার এখানে লেখাই নেই কোথায়, আমি কাটাকুটি করিনি মনে হচ্ছে, ঠিক আছে এটা কাটাকুটি করে করলে অ্যান্সার। ওকে হয়ে গেছে, সবই বলে দিচ্ছি, তোমাদের ক্যালকুলেশনটা করতে হবে বাস। ওকে আচ্ছা এবারে কোনটা, সূর্যের এটাও রিপিট আর হবে না, রিপিট মানে হবে না। আচ্ছা ওকে 14 একদম 14 থেকে চলে যাচ্ছি, দেখো রিপিট আছে বলে আমি করছি না, 3 4 এত সেমি আছে, একটা ছোটো ছোটো গলিয়েছে 4 3 গোলক তো পাই আর কিউব মানে কত 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব, এদেরকে গলিয়ে একটা বড় বানিয়েছে, তাহলে গলিয়ে এদের আয়তন আর বড়র আয়তন, আমি ধরলাম বড়র আয়তন হচ্ছে আর কিউব বড় আর, তাহলে কাটাকুটি করে দাও, তাহলে এটা এদের তুমি যোগ করো কিউবে ভেঙে 216 হবে আর কিউব, তাহলে আর সমান কত 6, এগুলো তো পারবে বাস। ব্যাস বলছে তাহলে 2r সমান কত হবে 12 হবে, বাস 12 হচ্ছে অ্যান্সার শেষ। দুইটা এবার দুইটাতে কী আছে 12√2, আচ্ছা লম্বিতাকার গড়ি থেকে, আচ্ছা বলছে এরকম একটা আছে কিছু লম্বিতাকার চোঙের মতো কাঠের গুঁড়ি, ঠিক না এটা তো এক মিনিট কাঠের গুঁড়ি থেকে, হ্যাঁ ঠিকই আছে, এটা দেওয়া আছে, এখান থেকে একটা কী বার করবে কেটে এরকম সেটা বের করবে, ঠিক আছে তুমি এদের অ্যাড করে দাও, এটাকে কেটে বের করবে সে, ঠিক আছে এইখান থেকে কেটে বের করবে। ওকে বলছে তাহলে এর আয়তন কত হবে, আগে বলো এর যা মানে এই যে বৃত্তের ব্যাস যা হবে এই বর্গক্ষেত্রে, এটা বর্গ সব বর্গ, এগুলো বর্গক্ষেত্রের কর্ণ তাই হবে, কর্ণর ফর্মুলা কি সমান 12 কত বলেছে √2, তাহলে এ সমান কত 12, এক কথায় তুমি কি জেনে গেছো এই যে এটা 12 এটা 12 এদের সাইড জেনে গেছো 12, তাহলে এটাও 12 এটাও 12 এটাও 12 প্রত্যেকটা সাইড জেনে গেছো। এবার লম্বা কথা বলছে 21, এক কথায় এই যে এটাকে কি বলবো আয়তঘনটার দৈর্ঘ্য হচ্ছে 21, প্রস্থ হচ্ছে 12, উচ্চতা হচ্ছে 12, তাহলে আয়তন কি হবে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তুমি যেরকম লিখতে পারো, ঠিক আছে গুণ করলে কত হবে যেন, এটা হচ্ছে অ্যান্সার আমার, গুণ করে কত আসছে অ্যান্সার, বাস শেষ। কোথায় রে ভাই অ্যান্সার আসছিল 3024 এখানে পয়েন্ট হবে একটা, ঠিক আছে। আচ্ছা মনে হচ্ছে ঘন ডেসিমি চাইছে, আমাদের এগুলো ছিল কিসে 12 কোথায় অঙ্কটা কোথায় হারিয়ে গেল, আচ্ছা সেমি ছিল 21 মিটার ছিল, তাহলে এটাকে যদি আমি করে দিই মিটার থেকে আমি যদি করে দিই সেমি, এটা 2100 হবে, এত অ্যাকচুয়ালি এটা আছে কিসে ঘন সেমি দেওয়া আছে সব, এটাকে ঘন ডেসিমি করলে এটা হবে, ঠিক আছে তোমরা তো এবার করে দেখবে। ওকে তোমাদের এটা হচ্ছে অ্যান্সার। ওকে
করে দেখবে এগুলো, আর কিছু বলার নেই এখানে, ঠিক আছে। ওকে ওকে ওকে। যদি বলতো যে কত কাঠ নষ্ট হয়েছে, তাহলে চোঙের আয়তন থেকে এই যে আয়তঘনের আয়তন মাইনাস করলে হয়ে যাবে, ঠিক আছে। এটা বলেনি কিন্তু, ওটা বললে একটু অঙ্কটা ছিল ভালো লেভেলে, কিন্তু জাস্ট ডাইরেক্ট সহজটা বলে দিয়েছি। আচ্ছা, এরপরে 3 নম্বর 2 হলো, এটা 2 হলো না, এক হয়েছে। 2 কী আছে গো, 2টা দেখতেই পাচ্ছি না। আচ্ছা 2 তো করলাম, আগে 1 হয়ে গেছে, 2 করলাম, এবার 3। ওকে 3 কী ছিল বলছে ভূমিতলের ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল কত বলে দিয়েছে, পাই আর স্কোয়ার কত বলছে 13.86। তাহলে আর এখান থেকে তুমি আর বের করবে, এবার তো পারবে। আর সমান আমার আসছিল কত 2.1 আসছে, ঠিক আছে। এবার বলছে যে খরচ হয় কত 5, 7, 6 খরচ হয়, তাহলে ক্ষেত্রফল কী হবে, ক্ষেত্রফলকে আমি তাহলে এরিয়া 5, 7, 7, 5 খরচ হয় প্রতি বর্গমিটারে কত করে। আচ্ছা এখানে হচ্ছে 150 টাকা, অ্যাকচুয়ালি হবে 250 টাকা, ঠিক আছে, একটু ভুল আছে, তাহলে 250 হবে। তাহলে টাকা খরচ হয় মোট, এটা তাকে যদি আমি পার কত টাকায় খরচ হয়, মানে 1 বর্গমিটারে কত খরচ সেটাকে ভাগ করে দিই, তাহলে আমি পেয়ে যাবো মোট ক্ষেত্রফল। তাহলে এবার বলো ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর এল। তাহলে তুমি এখানে আর এর মানটা বসাবে, তাহলে অ্যাকচুয়ালি হবে কি 22/7 ইন্টু 2.1 ইন্টু এল সমান 5,775/250। এখান থেকে তুমি করে দেখবে এল পাবে 3.5, ঠিক আছে। তোমার কাজ এটা, এখান থেকে এল বের করা। এইবার তো শুধু কাটাকুটি করতে হবে, করলে তুমি এল পাবে, ঠিক আছে। এল পেয়ে গেছো, এল মানে কোনটায়, এইটা। এবার তুমি এইচ কত পাবে, এটা হচ্ছে 2.1, এটা হচ্ছে 3.5। এবার তুমি এইচ বের করতে পারবে, হ্যাঁ পারবো। কী করে, পিথাগোরাসের সূত্র লাগে। পিথাগোরাসের সূত্র কি কর তাহলে, এইচ সমান এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, 3.5 এর স্কোয়ার প্লাস আর মানে হচ্ছে 2.1 এর স্কোয়ার। তাহলে তুমি করে দেখবে, এখানে আসবে অ্যান্সার 2.8, ঠিক আছে। তোমার কাজ করা বাড়িতে, ওকে হয়ে গেল আমাদের অ্যান্সার 2.8। এরপরে কি আছে, এরপরে তাহলে আমরা 14 শেষ 15তে কী আছে, মধ্যমা নির্ণয় করতে হবে। আচ্ছা এবার দেখো 5-এর পরে একদম 6 হয়ে গেছে, তাহলে আমাদের একটা স্টেপ জাম্প করছি, আমি লিখছি না কিন্তু, একটা ওই সীমা বলে আমি যখন সীমানা লিখছি, কী হবে 1 এর জন্য 0.5 থেকে তোমার 5.5, তারপরে 5.5 থেকে 10.5, 10.5 থেকে 15.5, 15.5 থেকে 20.5, 20.5 থেকে 25.5, তারপরে বলো 25.5 থেকে 5 থেকে 30.5, আবার 30.5 থেকে 35.5। আমার হাতে লেখা বুঝতে পারতেছো তো, আমি একদম তাড়াহুড়ো করে লিখছি, ঠিক আছে। আচ্ছা এরপরে তোমার তাহলে বলো এব আছে 2, শ্রেণী সীমানা আমি লিখিনি কিন্তু, শ্রেণী সীমানা লিখেছি, শ্রেণী সীমা কিন্তু আমি লিখিনি। 2, 3, 6, 7, 5, 4, 3। তাহলে ক্রমযোগী কী হবে, ক্রমযোগী পরিসংখ্যা 2, 5 অ্যাড করে যাও 11, 7, 18, 18, 5, 23, 23, 4, 27, 27, 3, 30। তাহলে n সমান হচ্ছে 30। তাহলে n/2 কত হবে, n/2 হচ্ছে তোমার 15। 15 কোথায় আছে, এইখানে 11-এর পরে, তাহলে এই জায়গাটাকে নিয়ে আমরা কাজ করব, তাই না। তাহলে বলো এখান থেকে এল কত হয়ে গেল, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে এল, এটা এল। এফ কত, এটা হচ্ছে এফ। সিএফ কত, এটা হচ্ছে সিএফ। আর এইচ কত, দেখো পার্থক্য কত আছে, 5 পার্থক্য। তাহলে ফর্মুলা বসে দাও, মধ্যমা সূত্র কি, আমি মধ্যমা এম লিখলাম। তাহলে এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। এল হচ্ছে 15.5 প্লাস n/2 হচ্ছে 15 তো, হ্যাঁ, মাইনাস সিএফ হচ্ছে 11 বাই এফ হচ্ছে তোমার 7 ইন্টু এইচ হচ্ছে 5। তাহলে বলো 15.5 প্লাস 4/7 ইন্টু এটা। তাহলে এক কথায় তুমি করে দেখবে, তোমার অ্যান্সার আসবে মোটামুটি কত, এখান থেকে দেবে পারবে। এবার তোমার অ্যান্সার আসবে 8, সরি এটা কি ভুল ছিল কিছু, 18, হ্যাঁ, তাহলে হবে তোমার 18.3, এইটা হবে তোমার অ্যান্সার, ঠিক আছে। আমি এখানে করছি না কিছু, তোমার হচ্ছে এটা অ্যান্সার।
ওকে ডান। আচ্ছা নেক্সট পরেরটা কী আছে তোমার, গড় বের করতে বলেছে। আচ্ছা গড় বলছে 54 বলে দিয়েছে, তাহলে তোমাকে কিছু করতে হবে, কাজগুলো কী করতে হবে। আচ্ছা এখান থেকে আমি অঙ্কটা তুলছিও না, তোমরা বলো এক্স কী হবে। প্রথমে 0 থেকে 20 মানে কত 10, আবার বলো তারপরে কি আছে 20 থেকে 40 30, 30 থেকে 60 50, 50 থেকে 60 থেকে 70, সরি 60 থেকে 80, কোথায় 70 কোথায় হারিয়ে গেছে, 60 থেকে 80, 70, 80 থেকে 190। এফ কি দেওয়া আছে 7 11 কে 9 13, তাহলে কি করতে হয় আমাদের এফ এক্স করতে হয় 70 330 50 কে 630 গুণ করছি সব, কিন্তু 13 117 শূন্য। তাহলে যদি আমি সামেশান করি কত হয়, এটা আমি করি যে খালি দেখে নিই সামেশান কত বেরিয়েছিল আমার 2200 2200 প্লাস 50 কে, আর এফ এর সামেশান আসছিল আমার 40 প্লাস কে। তাহলে ফর্মুলা কি আমি জানি কে বাই 40 প্লাস কে সমান কত বলে দিয়েছি দেখো 54 না কত বলে দিচ্ছি, 44 না 54, তাহলে এখান থেকে তুমি কে বেরোতে পারবে, আমার কে সমান বেরিয়েছিল 10 তো হ্যাঁ 10, তোমার কে 10 বেরাবে, এবার তো পারবে করবে। ঠিক আছে, এগুলো যদি আমাকে করে দিতে হয় তাহলে আর কি বলবো তোমাদের, আমি তোমাদের সব করে দিচ্ছি, তোমাদের জাস্ট লাস্টে ক্যালকুলেশনটা করতে হবে, ক্যালকুলেশন নিজের কাজ। ওকে এরপরে কি আছে 3 সংখ্যাগুরু মান। ওকে তাহলে সব সংখ্যাগুরু মান আছে, তুমি এখান থেকে আমি বোর্ডেও করতে কি করবো, আর কিছু করার নেই, তুমি দেখো না আজ তুমি করে দিচ্ছিল, এটা কিছু করার মানে তোমার কোশ্চেন থেকেই হয়ে যাবে, কিছু করার সব থেকে সহজ মানে এটা সংখ্যাগুরু মান 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35। বলো প্রথমে আছে কটা 5টা 12টা 18টা 28টা 17টা 12টা 8টা, সব থেকে বেশি কে আছে এইটা, তাহলে একে নিয়ে কাজ করব। তাহলে বুঝতে পেরেছ, তাহলে বলো এখানে এফ কে, এল কে আগে বলো, এল হচ্ছে 15, এফ কে F1, F0 কে এটা F0, F1 F2 কে এটা, ফর্মুলা কি সংখ্যাগুরু মান, তো তাহলে লিখে দিই সংখ্যাগুরু মান, তাহলে এল প্লাস F1 মাইনাস F0 উপরে, নিচে 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু এইচ, এটা হচ্ছে ফর্মুলা। এল এর মান হচ্ছে 15 প্লাস F1 কত, F1 হচ্ছে 17, সরি 28 থেকে 18, 28 মাইনাস 18 হচ্ছে F0, আর নিচে হচ্ছে 28 ইন্টু 2 মানে 56 মাইনাস F1 হচ্ছে সরি F0 হচ্ছে 18 মাইনাস F2 হচ্ছে 17। ওকে 15 আচ্ছা ইন্টু এইচ কত দেখো, এইচ কত গ্যাপ আছে 5 গ্যাপ 5, তাহলে উপরে হচ্ছে 10 বাই 18 আর 17 আর 35। ওকে 35 থেকে 56 বাদ দিলে 50 থেকে 30 বাদ দিলে 20, 20 থেকে 5 বাদ দিলে 15, 15 6 21 ইন্টু 5। ঠিক আছে তোমরা এটা করে দেখবে, তোমাদের অ্যান্সার আসবে কত আসছে আমার দেখি 17.38, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। বাস হয়ে গেছে আমাদের আজকের মতো কমপ্লিট। ওকে আমি যত তাড়াতাড়ি সম্ভব নেক্সট পেজ আনবো তোমাদের জন্য। ঠিক আছে ভালো করে প্র্যাকটিস করো, ভালো করে করো প্র্যাকটিস, সব কিছু যতগুলো আছে ঠিক আছে ভালো করেই করবে অবশ্য। ঠিক আছে আর বুঝতে না পারলে আমাকে কমেন্টে বলবে, আমি সব কিছু তোমাদের প্রবলেম সলভ করে দেবো। ঠিক আছে ওকে টাটা, লাভ ইউ অল।